বেশ কিছুদিন হলো আমাদের দেশে সামাজিক পর্যায় থেকে শুরু করে প্রশাসনিক পর্যায় থেকে শুরু করে দেশের উপর মহল পর্যন্ত মাদক বিষয়ে সকলেই সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। আমরা খুব খেয়াল করেছি ইদানিং প্রশাসনও এই ব্যাপারে খুব সোচ্চার। উপর মহলের রাষ্ট্রীয় পর্যায় থেকেও এই সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া জরুরি। মাদকের বিরুদ্ধে সরকারের যে অবস্থান, প্রশাসনের যে অবস্থান, আমাদেরকে উপর মহল থেকে এটার যেই নেগেটিভ দিকগুলো দেখানো হয়, আমাদের কাছে মনে হতে পারে এটা মনে হয় বাস্তবেই দুনিয়ার দিক থেকে খারাপ। আসলেই কি মদের বিষয়টি, মাদকের বিষয়টি, নেশার বিষয়টি শুধুমাত্র দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়, না ইসলামও এই ক্ষেত্রে আমাদেরকে কিছু বলেছে? কুরআন ও হাদিসের আলোকে মাদকের অবস্থা কি? কুরআন ও হাদিসের আলোকে নেশা জাতীয় দ্রব্যের বিধান কি? এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে? এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে কুরআন ও হাদিসের কে সামনে নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও শব্দটা ব্যবহার হচ্ছে মদ বা মাদক নিয়ে, আমাদের সমাজ মদ এবং মাদকের ভিতরে পার্থক্য করে থাকে। মদ আর মাদক দুইটাকে এক বানায় না। সমাজে মদ আর মাদক দুইটাকে দুই বস্তু হিসেবে পরিচিত করে থাকে। মদ বলা হয়ে থাকে সামাজিকভাবে, মদ বলা হয়ে থাকে যেটা তরল জাতীয় খাবার, পানীয়, যেটা পান করে সেটাকে বলা হয় মদ। পক্ষান্তরে এর বিপরীতে, পানীয়র বিপরীতে যে সমস্ত বস্তুর মাধ্যমে নেশা গ্রহণ করা হয়, বিভিন্ন ট্যাবলেট, গাঁজা ইত্যাদি ইত্যাদি যা আছে আর কি, আমি সবগুলোর নামও বলতে পারি না। আমাদের সমাজ আমাদেরকে সংজ্ঞা দিয়ে থাকে যেটা পান করার বস্তু এটাকে বলা হয় মদ, আর বাকিগুলোকে বলা হয় মাদক। এরকমটাই তো নাকি? অথচ বাস্তবতা হলো ইসলাম এই দুইটার মধ্যে কখনোই পার্থক্য করে নাই। ইসলাম আমাদেরকে এমন এক সংজ্ঞা শিখিয়ে দিয়েছেন, এই সংজ্ঞার আলোকে মদের যেই বিধান, গাঁজারও একই বিধান। মদের যেই বিধান, ওই ইয়াবা বাবা যা আছে সবগুলোর বিধান একই। আমাদের সমাজ ব্যবস্থায় মদ আর মাদকের ভিতরে পার্থক্য করার কারণে সমাজ আমাদেরকে ব্যবস্থাপনাগতভাবেও দুইটার মধ্যে পার্থক্য করেছে। দেখবেন আমাদের সমাজে গাঁজার বিরুদ্ধে প্রশাসন যতটুকু অ্যাকশন নেয়, মদের বিরুদ্ধে এতটুকু অ্যাকশন নেয় না, বরং মদের অনুমতি দিয়ে লাইসেন্স দেওয়া হয়, আছে না? মদের বারের অনুমতি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু কখনো শুনেছেন যে গাঁজার বারের অনুমতি দিয়েছে, গাঞ্জা খাওয়ার অনুমতি দিয়েছে সরকার পক্ষ থেকে? শুনেছেন? তার মানে বোঝা গেল সরকারের দৃষ্টিতে বা আমাদের প্রগতিশীলদের দৃষ্টিতে মদ আর মাদক, মদ আর গাঞ্জা দুইটা এক জিনিসটা ভিন্ন জিনিস। কথা বুঝেন নাই? সহজ একটা বিষয়। সরকার মদ পান করার জন্য অনুমতি দিচ্ছে লিখিত কাগজ দিয়ে, লাইসেন্স দিয়ে, কিন্তু গাঞ্জা খাওয়ার জন্য কখনো তো অনুমতি দেয় না। দেয়? তার মানে বোঝা গেল দুইটার ভিতরে সরকার কি করে? পার্থক্য করে, বা আমাদের সুশীলরা পার্থক্য করে। কিন্তু ইসলাম দুইটার মধ্যে কোনো পার্থক্য করে না। ইসলামের সংজ্ঞা কি? ইসলাম আমাদেরকে পরিচয় দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু মুসকিরিন খামরুন, যে কোনো বস্তু, যে কোনো পদার্থ, এটা যে লেভেলেই আসুক না কেন আমাদের সামনে, এটা যেই প্যাকেটের মাধ্যমে আসুক না কেন, সেটা হোক তরল, হোক সেটা শক্ত, হোক সেটা ক্যাপসুল, হোক সেটা ট্যাবলেট, হোক সেটা গাছের পাতা, হোক সেটা ইনজেকশন, যেভাবেই হোক না কেন, কুল্লু মুসকিরিন, যেটার মাধ্যমেই মানুষের মস্তিষ্কের ভিতরে নেশা সৃষ্টি হয়,
মানুষের স্বাভাবিক অবস্থার মধ্যে পরিবর্তন ঘটে, নবী আলাইহিস সালাম বলেন এই সবগুলোই খামর তথা মদের অন্তর্ভুক্ত। সমাজ ব্যবস্থায় মদকে একদিকে নেওয়া হয়, মাদককে আলাদা করে দেখা হয়, কিন্তু ইসলাম এই সবগুলোকে একটা সংজ্ঞা দিয়েছেন যে যেটাই নেশা সৃষ্টি করবে সেটাই হলো মদ। এখন নেশা সৃষ্টি করার বস্তুর প্রকারের মধ্যে ভিন্নতা আসতে পারে। কখনো নেশা সৃষ্টি করার বস্তু তরল হতে পারে, কখনো নেশা সৃষ্টি করার বস্তু শক্ত হতে পারে, কখনো ট্যাবলেট হতে পারে, কখনো ক্যাপসুল হতে পারে, কখনো ইনজেকশন হতে পারে, কখনো বা জুতার আঠাও হতে পারে, হয় না? রাস্তাঘাটে দেখবেন নির্লজ্জের মতো আমার আপনার সন্তানরাই পলিথিনের ভিতরে কি এক পদার্থ ঢুকিয়ে মুখ দিয়ে দেদারসে টানতেছে। আমি একদিন এক রাস্তার পাশে দেখলাম 2-3টা ছেলে মেয়ে এরকম করতেছে। আমার সাথে আরেকজন ছিল, আমি তখন রিক্সায়। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তাদের কি এটা, মানে সমস্যাটা কি, তারা এখান থেকে কি নিচ্ছে? এটা আরো 5-7 বছর আগের কথা, ঢাকাতে। আমাকে বললো এর দ্বারা তারা নেশা নেয়। নেশা নেওয়ার ভিতরে কি, যে শব্দটা শুনলাম আমার শুনেই ঘৃণা এসেছে, এটা হলো জুতায় লাগানোর আঠা। নাউজুবিল্লাহ, জুতায় লাগানোর আঠা। একজন হার্ডওয়্যারের ব্যবসায়ী, হার্ডওয়্যারের ব্যবসা করেন, হার্ডওয়্যারের দোকানে কিন্তু সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই হার্ডওয়্যারের দোকানের এক ব্যবসায়ী তিনি আমাকে বলতেছিলেন যে হুজুর, যে এক সময় আমার দোকানে এই জুতার আঠা রাখতাম এবং এইটাই ছিল আমার দোকানের সবচেয়ে বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হতো এই জুতার আঠা। জুতার আঠা সবচেয়ে বেশি বিক্রি হতো। মানুষের জুতা কি এতই ছিঁড়তো যে সবাই শুধু আঠা লাগায়? এখানে যতজন মানুষ উপস্থিত আছি, কয়জন আমরা আমাদের জুতা আঠা লাগাই, বা কয়জন জুতায় লাগানোর জন্য আঠা ক্রয় করি? ওই যে হার্ডওয়্যারের ব্যবসায়ী বললেন তার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয় জুতার আঠা, সেগুলো যায় কোথায়? সেগুলো কোথায় যায়? এই যে একটা বিষয়, হোক সেটা জুতার আঠা, শরীয়ত এটাকেও মাদকের মধ্যে অন্তর্ভুক্ত করবে। সব কিছু হলো মাদকের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এটার মধ্যে পার্থক্য করছে। পার্থক্য করে মদটাকে অনুমতি দেওয়া হয়, বাকিগুলোকে অনুমতি দেওয়া হয় না। আমাদের দেশের এই ইদানিংকার আমাদের দেশের আরেকজন জনপ্রতিনিধি, তিনি কোন দল করেন আমি জানি না, তার কথাটা শুধু আমি শুনেছি। তিনি বলতেছেন যে মদ খাওয়ার জন্য আবার অনুমতি লাগবে। কি পরিমাণ বেহায়া, রাষ্ট্রীয় প্রতিনিধি হওয়ার পরেও এই ধরনের কথা বলে যে মদ খাওয়ার জন্য অনুমতি লাগবে আবার। আল্লাহ মাফ করুক, আমাদেরকে আল্লাহ তাআলা এই ধরনের মানে নষ্ট মানসিকতা সম্পন্ন প্রতিনিধি থেকে হেফাজত করো সকলে বলে আমিন। একটা বিকৃত মানসিকতা, মদ খাবে সেটাও আবার একজন জনপ্রতিনিধি হয়ে বলতেছে এটার জন্য আবার অনুমতি লাগবে, মানে এটা একদম ফ্রি করে দাও পানির মতো, এমন একটা বাপসাত্তার কথা। আল্লাহ মাফ করুন। সমাজ আমাদেরকে দুইটার মধ্যে পার্থক্য করে দেখায়, কিন্তু ইসলাম আমাদেরকে কোনটার মধ্যে পার্থক্য করে না। ইসলাম বলে যেটাই নেশা সৃষ্টি করবে সেটাই হলো মদের অন্তর্ভুক্ত, যেটাই নেশা সৃষ্টি করবে সেটাই হলো মদের অন্তর্ভুক্ত। একটাকে বৈধতা দিব, আরেকটাকে অবৈধ ঘোষণা করবো সে সুযোগ নাই। বরং নবীজি বলেন কুল্লু খামরিন হারাম, সেটা যেই লেভেলে আসুক, যদি সেটা নেশা সৃষ্টি করে সেটা মদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে সেটা ইসলামে সম্পূর্ণ হারাম, সেটা ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলামে মদকে হারাম ঘোষণা করা হয়েছে। মদকে হারাম ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। বেশ কয়েকটা কারণ দেখিয়েছেন মদকে হারাম হওয়ার জন্য, বা বলতে পারি আমরা ওই আয়াতের মধ্যে যে কয়েকটা দিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, প্রত্যেকটা দিক মদ হারাম হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেকটা দিক মদ হারাম হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করতেছেন, কোন কাফেরকে সম্বোধন করে বলতেছেন না। কাদেরকে সম্বোধন করতেছেন? আয়াতে সম্বোধন করে মুমিনদেরকে মদ হারাম হওয়ার ঘোষণা করবেন। মদ খাওয়া নিকৃষ্ট কাজ, অবৈধ কাজ, এটা আল্লাহ তাআলা কোন কাফেরকে লক্ষ্য করে বলতেছেন না। কাকে লক্ষ্য করে বলতেছেন?
মুসলমানদেরকে, মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, যে মদ পান করা, এর সাথে সাথে আছে জুয়া খেলা। জুয়ার প্রসঙ্গ যদি আলোচনায় আসে সেটার জন্য আলাদা জুমার দিনের জন্য প্রয়োজন। জুয়ার প্রসঙ্গ যদি আলোচনা করতে হয়, আজকে জুয়ার আলোচনা বাদ, জুয়ার আলোচনা আজকে হবে না। আজকে আর একটাই খমর নিয়ে আলোচনা করবো, মদ নিয়ে। মদ, জুয়া। 3 নম্বর হলো ভাগ্য নির্ধারণ করার জন্য আরবের মুশরিকরা একটা ভিন্ন পন্থা অবলম্বন করত। তীর দিয়ে তারা তাদের ভাগ্য পরীক্ষা করতো যে আমার আজকের দিনটা ভালো যাবে না খারাপ যাবে। এইগুলোকে আল্লাহ তাআলা বলেন রিজসুন। 1 নম্বর কারণ নবীজি বলেন এগুলো হলো নাপাক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মদকে কি বলেছেন? নাপাক বলেছেন। আওয়াজটা কেমন মনে হচ্ছে, আওয়াজটা ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মদকে কি বলেছেন? নাপাক বলেছেন। একটি মাসালা মনে রাখবেন, যত ধরনের নাপাক আছে সমস্ত নাপাক বস্তু মানুষের জন্য আহার করা, পান করা হারাম। আমি আপনাদের মাঝে মদের নিকৃষ্টতা গভীরভাবে বোঝানোর জন্য, আমি একটু নিকৃষ্ট উদাহরণ দিই, যেন আপনাদের ভিতরে ঘৃণাটা মানে কঠিনভাবে হয়। রাস্তার কুকুর যে পেশাব করে, আল্লাহ মাফ করুক, এই সমস্ত শব্দ খারাপভাবে নেবেন না, মানে এটা ঘৃণাটা আপনাদেরকে যেন গভীরভাবে হয়, এই জন্য বোঝাচ্ছি। রাস্তার যে কুকুরগুলো পেশাব করে, কুকুরের পেশাব পাক না নাপাক? কথা বলেন, কুকুরের পেশাব পাক না নাপাক? কুকুরের পেশাবও নাপাক। আল্লাহ তাআলা মদকেও বলতেছেন রিজসুন, নাপাক। আল্লাহর দৃষ্টিতে কুকুরের পেশাব আর এই মদের মধ্যে পার্থক্য আপনাদের কাছে কোনো কিছু মনে হয়? আমার কাছে মনে হয় কোনো পার্থক্য নাই। কি বলেন? আল্লাহ বলতেছেন ইন্নামাল খামরু রিজসুন, এই মদ এটা একটি নাপাক বস্তু। যদি ওই কুকুরের পেশাব যদি নাপাক হতে পারে, এই মদও যদি নাপাক হতে পারে, কুকুরের পেশাবকে আমরা আমাদের মনে যেই পরিমাণ ঘৃণার সাথে স্মরণ করি, ঠিক একইভাবে স্মরণ করা উচিত ছিল এই মদকে। যেই জায়গায় কুকুর পেশাব করে তার পাশ দিয়ে আমরা যাই না। কিন্তু মদ আমাদের সমাজে এতটাই সস্তা হয়ে গেছে যে এটা এখন বিলাসিতার পণ্য হয়ে গেছে। কিসের পণ্য? বিলাসিতার পণ্য। আল্লাহ মাফ করুন। এই যে নাপাক বস্তু কুকুরের পেশাব, এটাকে যতই প্রক্রিয়াজাত করা হোক, এটা কি কেউ ঘরে নিবে? কথা বুঝেন নাই? কুকুরের পেশাবকে যতই প্রক্রিয়াজাত করা হোক, এটার মধ্যে যতই মেডিসিন দেওয়া হোক, যত কিছুই করা হোক, যদি এর মধ্যে জানেন যে এর মধ্যে কুকুরের পেশাব আছে, এই জিনিসটা কেউ ধরবে, শুবে ঘরে নিবে? কুকুরের পেশাব যদি নাপাক হওয়ার কারণে আপনার মনে এতটুকু ঘৃণা হয় যে এটাকে যতই প্রসেস করা হোক, এটাকে আমি ধরবো না, শুবো না, পানও করবো না, তাহলে মদের ক্ষেত্রেও মুসলমান হিসাবে আমার আপনার দৃষ্টিভঙ্গি এমনই হওয়া উচিত যে মদ, এটা নাম শুনলেই মনের ভিতরে ঘৃণা আসবে, মুখের ভিতরে থুতু আসবে। শুধুমাত্র মদ না, মদ বলতে এখানে মাদক দ্রব্য যা আছে, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, আঠা, সবকিছুই আর অন্তর্ভুক্ত। সবকিছুই নাপাক, সবকিছুই কি নাপাক। আমি আরো গভীরভাবে বোঝানোর জন্য বলি, কুকুরের পেশাব মানুষের জন্য পান করা হালাল না হারাম? কথা বলেন, কুকুরের পেশাব মানুষের জন্য পান করা হালাল না হারাম? কেন হারাম? নাপাক। কেন হারাম? নাপাক। মদ পান করা মানুষের জন্য হালাল না হারাম? মদ পান করা কি শুধুমাত্র নাপাকের জন্য হারাম? বরং মদ পান করা হারাম হওয়ার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আর অনেকগুলো বলেছেন। যদি ধরেও নেই যে 5টা, যদি ধরেও নেই কয়টা? 5টা কারণে যদি মদ হারাম হয়ে থাকে, কুকুরের পেশাব পান করা হারাম একটা কারণে নাপাক, আর মদ পান করা শুধু নাপাকের কারণে নয়, বরং এর সাথে আরো অসংখ্য অগণিত কারণ আছে যার কারণে মদ হারাম। বোঝা গেল হারাম হওয়ার দিক থেকে কুকুরের পেশাবের চেয়েও বহু গুণে বড় হারাম হলো মদ পান করা। কথা বুঝেন নাই? কুকুরের পেশাব পান করা হারাম একটা কারণে, আর মাদক দ্রব্য সেবন করা হারাম একাধিক কারণে। কোনটার হারামের ভয়াবহতা বেশি? কোনটার হারামের ভয়াবহতা বেশি? আপনাদের পাশে যেখানে একটা খাল আছে, এই খালের পানিকে যতই প্রসেস করে দেওয়া হোক, এটা পবিত্র হবে। 1 গ্লাস
খালের পানি এনে বা ড্রেনের পানি এনে এটাকে আমি যতই ধুয়ে মুছে উন্নত গ্লাসে খুব দামি বোতলে অনেক সুন্দর প্যাকেজিং করে দিলাম, হারাম আপ্যায়ন করা হালাল হবে? নাপাক বস্তু, এটা হারাম। ওই ড্রেনের পানিটা একটা কারণ নাপাক, এই জন্য যদি হারাম হয় তাহলে মদ এটা হারাম হওয়ার কারণ একটা নাপাক নয়, বরং এর সাথে আরো অনেকগুলো আছে। আমি বলবো আপনাদেরকে, আপনারা গুনবেন। বোঝা গেল ওই ড্রেন আর ওই খালের পানির চেয়ে মদের হারামের ভয়াবহতা আরো প্রকট। তাহলে যারা আমাদের সমাজে এই মাদক দ্রব্যকে নরমাল ভাবে নেয় বা এগুলোর সাথে যারা জড়ায়, তাদের রুচিটা কি পরিমাণ খারাপ যে তারা এই কুকুরের বস্তু, ওই কুকুরের পেশাব, ড্রেনের পানি বা এর চেয়েও যদি কোনো নিকৃষ্ট উদাহরণ দেওয়ার থাকে আপনারা মনে মনে কল্পনা করুন, সেটাও তার কাছে প্রিয় হতে পারে। কি বলেন? বড়টা যদি তার কাছে হালকা হয়, ছোটটা কি হবে? মদ হলো বড় হারাম, এইটাই যদি তার কাছে মানে হালকা বস্তু হয়, তাহলে যেটা হালকা হারাম সেটা কি হবে তার কাছে? প্রিয় বস্তু হওয়ার কথা। আল্লাহ মাফ করুন ভাই, কেউ কিছু মনে নেবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। এই মদের ভয়াবহতা কেমন আমি আপনাদেরকে বলবো। কেন আপনাদেরকে এই কথাগুলো বলা? আল্লাহ তাআলা মদ হারাম করেছেন কয়টা বললাম? একটা। 2 নম্বর, মিন আমালি শাইতান, মদ বা মাদক দ্রব্য সেবন করা এগুলো হলো শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। যারা মাদকের সাথে জড়িত এই প্রত্যেকেই শয়তানের কাজের সাথে জড়িত। মদের কাজের সাথে জড়িত কয় শ্রেণীর মানুষ জানেন? নবী আলাইহিস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন, একটা মদ তৈরি হওয়া থেকে নিয়ে একজন সেবনকারী পর্যন্ত এই এক মদের পিছনে এক হাদিসের মধ্যে এসেছে 9 জন, আর এক হাদিসের মধ্যে এসেছে 10 জন মানুষ জড়িত। কয়জন মানুষ? আমরা 10 জনই ধরে নিই। একটা মদ তৈরি হওয়া থেকে শুরু করে সেবনকারী রাখ পর্যন্ত কতজন মানুষ এর সাথে জড়িত থাকে? 10 জন মানুষ জড়িত থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ, প্রত্যেকজনের উপরেই আল্লাহ তাআলার লানত। তার মানে বোঝা গেল এই 10 জন শয়তানের কাজ করছে। 10 জন কিসের কাজ করছে? কথা বুঝেন নাই? যারাই মদের কাজের সাথে জড়িত থাকবে তারাই শয়তানের কাজের সাথে জড়িত। মদের কাজের সাথে কয়জন জড়িত? হাদিসের মধ্যে আসছে, এক হাদিসের মধ্যে 9 জন, আর এক হাদিসের মধ্যে 10 জন। যদি 10 জনের কথা ধরে নেই, তাহলে একটা মদের পিছনে, মাদক দ্রব্যের পিছনে কয়জন মানুষ জড়িত? 10 জন মানুষ জড়িত। বোঝা গেল এই 10 জন মানুষই মদের কাজের সাথে জড়িত নয়, বরং তারা শয়তানের কাজের সাথে জড়িত। কিসের কাজের সাথে? আল্লাহ মাফ করুক, আমাদের সমাজে বহু মাদক ব্যবসায়ী আছে, তার নামের শুরুতে আলহাজ লেখা থাকে, আছে কিনা? কথা বলেন। বহু মাদকের সাথে জড়িত ব্যক্তি আছে, মসজিদে মোটা অঙ্কের টাকা দান করার কারণে অনেকেই তাদেরকে আমরা দানবীর বলে পরিচয় বহন করি, আছে কিনা এরকম? মাদকের সাথে জড়িত কিন্তু ভালো ভালো কাজ করতেছে সমাজের মধ্যে, সমাজসেবক বলে তাকে আমরা চিনে থাকি, কিন্তু সে মাদকের সাথে জড়িত হওয়ার কারণে তার শুরুতে আলহাজ থাকতে পারে, তাকে আমরা দানবীর বলে পরিচয় বহন করতে পরিচয় দিতে পারি, তাকে আমরা সমাজের একজন সমাজসেবক হিসেবে পরিচয় দিতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে আলহাদও নয়, আল্লাহর দৃষ্টিতে সে দানশীলও নয়, আল্লাহর দৃষ্টিতে সমাজসেবকও নয়, বরং আল্লাহর দৃষ্টিতে সে হলো একজন শয়তানের কারবারি। শয়তানের কারবারি। এই জন্য হজ করে নামাজ শুরুতে আলহাজ লাগাইলাম, আল্লাহ মাফ করুক, এই ধরনের কাজের সাথে কেউ জড়িত হবো না। এই 10 জন কে কে? 10 জনের তালিকা আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাঝখানে শোনাচ্ছে এই জন্য কৌতূহল যে 10 জন কে কে শয়তানের কাজের সাথে জড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল খামরা, 1 নম্বর লানত হলো সরাসরি যে মদ তৈরি করছে তার উপরে, যে মদ তৈরি করতেছে তার উপরে। 2 নম্বর ওয়াশারিবিহা, যে মদ পান করে তার উপর আল্লাহ তাআলার লানত। 3 নম্বর ওয়াসাকিহা, যে মদ পান করায় তার উপর আল্লাহর লানত। কয়টা গেল? 3টা। 4 নম্বর ওয়াবাইহা, যে মদ বিক্রি করে তার উপর আল্লাহর লানত। 5 নম্বর ওয়ামুবতাআহা, যে ক্রয় করে তার উপর আল্লাহর লানত। 6 নম্বর ওয়াআসিরিহা, যে মদ তৈরি করে, মদ নিংড়ায়, ফল থেকে বলেন বা আমাদের অঞ্চলে গারোরা পচা ভাত থেকে মদ তৈরি করে, যেখান থেকে তৈরি করুক, যারা এই মদ নিংড়া তার উপর আল্লাহর লানত। কয়টা গেল? 6টা। 7 নম্বর ওয়ামুতাসিরাহা, যার জন্য নিংড়াচ্ছে সে নিজে খায় না কিন্তু আরেকজনের জন্য মদ তৈরি করে, তার উপরেও লানত। কখম ওহামিলিহা,
যে মদ বহন করে আপনার পর্যন্ত নিয়ে আসতেছে, রিক্সাওয়ালাকে দিয়ে যদি আনান, সেই রিক্সাওয়ালা যে বহন করে, বহনকারী, তার উপরে আল্লাহ লানত, ওয়া মাহমুলাহু ইলাইহি, এবং যার জন্য বহন করে তার জন্য আল্লাহ তাআলা লানত। 10 নম্বর হলো এই মদের মাধ্যমে যে টাকা উপার্জন করে তার উপরেও আল্লাহ লানত। বলেন, একটি মদ তৈরি থেকে নিয়ে মদ পানকারী পর্যন্ত কয়জন ব্যক্তি জড়িত? আপনি পান করেন, আপনি এটাকে বিক্রি করেন, আপনি ক্রয় করেন, আপনি বহন করে নিয়ে আসেন, আপনি পরিবেশন করেন, আপনি আরেকজনকে পান করান, যত কিছুই করেন না কেন আপনি হলেন শয়তানের কাজের একজন অংশীদার। আপনি হলেন শয়তানের কাজের একজন অংশীদার। একটি কথা এখন মাঝখানে প্রাসঙ্গিকভাবে না বললেই নয়। আমাদের দেশের বহু মানুষ আছে যারা বিদেশে বিভিন্ন হোটেলে চাকরি করে, বিভিন্ন বারে চাকরি করে। ওই সমস্ত হোটেলে তাদের পেশাগতভাবেই বিভিন্ন হোটেলে এমন যে সেখানে মদ পরিবেশন করা হয়। এই বেচারা কাজ করতেছে কিসের? মদ পরিবেশন করার কাজ। আছে না বহুত? এবং আমি বহু প্রবাসীদেরকে জানি, বিশেষ করে যারা মালদ্বীপে থাকে তারা অধিকাংশই রিসোর্টে কাজ করে। এই রিসোর্টগুলোতে মদ ছাড়া চলেই না। একজন প্রবাসী সে মূলত গিয়েছে তার মাথার ঘাম পায়ে ফেলে, তার পরিবারকে ত্যাগ করে, তার দেশকে ত্যাগ করে, সবকিছুকে ত্যাগ করে, কুরবানি করে হালালভাবে উপার্জন করার জন্য। কিন্তু তার পেশা নির্বাচনের সময় ওই মদের প্রসঙ্গটা আসার কারণে তার এই ইনকামটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী হালাল হওয়ার কথা নয়। এজন্য যারা প্রবাসী আছি বা প্রবাসী আমাদের কেউ আছে, তাদেরকে বিষয়টা সতর্ক করা, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মাঝখানে কথার প্রাসঙ্গিকভাবে চলে এসেছে, এই জন্য বললাম। তাহলে মদ হারাম হওয়ার কয়টা কারণ গেল? নাপাক, রিজসুম মিন আমালি শাইতান। এরপরে আসেন, আল্লাহ তাআলা বলেন মদ হারাম হওয়ার 3 নম্বর কারণ হলো ফাজতানিবু। আল্লাহ তাআলা মদ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা ফাজতানিবু, মদ থেকে দূরে থাকো, মাদক দ্রব্য থেকে দূরে থাকো। একটা বস্তু হারাম হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র এতটুকু যথেষ্ট যে আল্লাহ বলতেছেন কাজটা করো না। ওই কাজটা না করাটা, ওই বস্তু না করাটা, এটা থেকেই ফরজ হওয়া বোঝায় যে আল্লাহ করতে নিষেধ করেছেন। এটাই হলো হারাম হওয়ার জন্য যথেষ্ট। 3 নম্বর আল্লাহ তাআলা কি বলেছেন? ফাজতানিবু, যে তোমরা মদ থেকে দূরে থাকো। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, যেন এই মদ থেকে দূরে থাকার কারণে তোমরা সফলতা হতে পারো। বোঝা গেল মদ পান করলে মানুষ সফল হয় না, বরং অসফল হয়, মানুষ ব্যর্থ হয়। শুধুমাত্র কেমন ব্যর্থতা? তার শারীরিকভাবে ব্যর্থতা, তার পারিবারিকভাবে ব্যর্থতা, সামাজিকভাবে ব্যর্থতা, রাষ্ট্রীয়ভাবে ব্যর্থতা। মাদকের পিছনে সে শারীরিকভাবে কি ব্যর্থতা? যারা মাদক সেবন করে তাদের শারীরিক বহু মাত্রার ক্ষতি হয়। বরং এই কথা তো দিবালুকেন না স্পষ্ট যে যারা মাদক দ্রব্য সেবন করে তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটা জানেন আপনারা? এটা শারীরিক ক্ষতি না? যারা মাদক সেবন করে, হোক সেটা যে প্রকারের মাদক হোক, শারীরিক অনেকগুলো ক্ষতি আছে। দেখবেন তার চেহারা ভেঙে গেছে, শরীরের বিভিন্ন ক্যান্সার সৃষ্টি হয়, হাড় ক্ষয় হয়ে যায়। সবচেয়ে বড় কথা, প্রজনন শক্তিও তার নষ্ট হয়ে যায়। শারীরিক ক্ষতি। 2 নম্বর পারিবারিক ক্ষতি। মাদকের কারণে অধিকাংশই সংসারে আগুন জ্বলে। মাদক সেবন করার জন্য তার খুব নেশা উঠেছে, টাকা নেই, বউয়ের কাছে টাকা চায়, বউ টাকা দেয় না, বউকে দে মায়। আছে কিনা এগুলো? চূড়ান্ত পর্যায়ে যে কখনো কখনো বউকে গাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে তালাকের ঘটনাও ঘটে আমাদের সমাজে। পারিবারিক অশান্তি। একজন মাদক সেবনকারী সন্তানকে নিয়ে বাবা কি পরিমাণ পেরেশানিতে থাকে একজন বাবাই সেটা বুঝে। এগুলো হলো পারিবারিক অশান্তি। শুধুমাত্র মাদকের সাথে জড়িত হওয়ার কারণে বাবা হয়ে, মা হয়ে প্রশাসন দিয়ে নিজের সন্তানকে নিজের হাতে গ্রেফতার করায়, নিজের সন্তানকে প্রশাসনের হাতে তুলে দেয় যে আমার সন্তানকে নিয়ে যান। এইগুলো হলো পারিবারিক অশান্তি। সামাজিক ক্ষতি কি? সামাজিক ক্ষতি হলো যখন একজন মাদক সেবনকারীর মাদকের নেশা উঠে, তার হাতে যদি টাকা না থাকে, ওই মাদক সেবনকারী ছোট থেকে ছোট জিনিসও ছেঁচড়ার মতো চুরি করা শুরু করে দেয়। আছে কিনা এগুলো? আমাদের মসজিদের বাথরুমের লাইট 2 দিন পর চুরি হয়ে যায়। এত প্রফেশনাল চোরকে যে যার এই লাইট বিক্রি করে করে তার জীবিকা উপার্জন করতে হবে। পেটের দায়ে কয়জন এই বাথরুমের লাইট চুরি করে? বাথরুমের একটা লাইট কয় টাকা বিক্রি করা যায় যে এটা দিয়ে সে এক বেলার খাবার কিনবে?
কয়েকদিন আগে শুনলাম একজনের বাসার বাথরুমের ভেন্টিলেটরের জানালা কতটুকু, এটা চুরি নিয়ে গেছে। এই বেচারা এমন কি অভাবী চোর যে এই একটা ছোট জানালা বিক্রি করে তার বাসার জন্য 1 কেজি চাউল কিনবে। বাথরুমের বদনা নিয়ে যায়, সিরা জুতাও নিয়ে যায়, এখান থেকে এটা নিয়ে যায়, ওখান থেকে এটা নিয়ে যায়, মানে এটা সামাজিক একটা ক্ষতি। যখনই সমাজের মধ্যে মাদক সেবনের প্রবণতা বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে দেখবেন এই ধরনের ছোট ছোট চুরিগুলো বেড়ে যাবে। সমাজের মধ্যে যতগুলো চুরি ছিনতাইয়ের কাহিনী ঘটে, এর 99% এই ধরনের মাদক সেবীরাই সংগঠন করে। এই ম্যাক্সিমাম গুলো মাদক সেবনরা এই কাজগুলো করে থাকে। সামাজিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, এই ধরনের মাদক সেবীরা সরকারের কাছে বোঝা। সরকারও এদেরকে নিয়ে বিপদে আছে। এই জন্যই তো মাঝে মাঝে দেখবেন এগুলোর জন্য ক্যাম্পেইন করে। বরং সরকার এইগুলোকে এগুলোর জন্য আলাদা মন্ত্রণালয় বানাইছে, মাদক সেবন নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। এগুলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই নামটার ভিতরে একটা হাস্যকর বিষয়। এরা মাদককে নিয়ন্ত্রণ করে, নির্মূল করতে চায় না। নিয়ন্ত্রণ আর নির্মূলের ভিতরে পার্থক্য বুঝেন? খাও, নিয়ন্ত্রণ আকারে খাও, বাকি নির্মূল করা দরকার নেই। মা খায়ও না এটা বলে না, তারা কি বলে যে খাও, নিয়ন্ত্রণ আকারে কিছু খাও, আল্লাহ মাফ করুন। এই মাথা মোটার দলগুলো, তোরা যদি সমাজকে সুস্থ করতে চাস, রাষ্ট্রকে সুস্থ করতে চাস, বরং তাদের তো উচিত ছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, বরং উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর কায়েম করা। এটাও বুঝে না তারা, আল্লাহ মাফ করুন। তাহলে কয়টা বিষয় গেল? মদ সেবন করার মাধ্যমে অনেক ধরনের বহুমুখী ক্ষতি। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য তোমরা যেন সফল কাম হতে পারো, এই জন্যই তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে। কয়টা কারণ গেল? নাপাক মদ, 2 নম্বর শয়তানের কাজ, 3 নম্বর হলো এই মদ, এটার জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন মদ পান করা। 4 নম্বর হলো মদ পান করলে বহুবিধ ক্ষতি আছে। কয়টা কারণে মদ হারাম হয়েছে? 4টা কারণ। আরো শুনেন, রাসূল কারীম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ আর জুয়ার মাধ্যমে শয়তান আমাদের মধ্যে 2টা টার্গেট নিয়ে কাজ করে। কয়টা টার্গেট? একটা টার্গেট হলো আল আদাওয়াতা, পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করা, শত্রুতা তৈরি করার জন্য। কি তৈরি করা? মদের মাধ্যমে শয়তান আমাদের মধ্যে পরস্পর শত্রুতা তৈরির চেষ্টা করে। 2 নম্বর আল বাগদা, বিদ্বেষ সৃষ্টি করা। তো মদের মাধ্যমে বিদ্বেষ আর শত্রুতা কিভাবে তৈরি হয়? বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে, সম্ভবত করোনার আগে, আমাদের দেশে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলেছিল না? মনে আছে আপনাদের? বড় বড় রাগবওয়ালদেরকে গ্রেফতার করেছিল সরকার ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালিয়ে। আচ্ছা বলুন তো, সেই যে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান হয়েছিল, সেই ক্যাসিনো কি বন্ধ হয়ে গেছে? কথা বলেন। তখন যে অভিযান চালাইছিল সরকার, বড় বড় রাগবওয়ালদেরকে গ্রেফতার করেছিল, সেগুলো কি বন্ধ হয়ে গেছে না তখনও যেভাবে চলছিল এখনো সেভাবে চলতেছে? তা তখন ওই জিনিসটা হঠাৎ করে সামনে আসলো কেন? আমি যতদূর জানি, ওই তখন এই পরস্পর মদকে কেন্দ্র করে, এই জুয়াকে কেন্দ্র করে ক্যাসিনো তাদের পরস্পর মতবিরোধ হওয়ার কারণে একজন আরেকজনের নামে উস্কায় দিয়া সরকারের ভিতরে একটা ফাসাদ সৃষ্টি করছে ক্যাসিনোর বিরুদ্ধে। এটাই হলো শয়তানের সফলতা, যে শয়তান এই মদ আর জুয়ার মাধ্যমে পরস্পরের ভিতরে আদাওয়াত আর বাগদা, শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়। এটাই বাস্তব প্রমাণ। আমাদের পরিবারগুলোতে যতগুলো মাদক সেবনকারী আছে, ম্যাক্সিমাম পরিবারের ভিতরে বউয়ের সাথে মিল নাই, বাপের সাথে মিল নাই, মায়ের সাথে মিল নাই। বাস্তব কিনা কথাগুলো? আল্লাহ মাফ করুক। আয়াতের মধ্যে আরো আছে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মদের মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখতে চায়। এর বাস্তব উদাহরণ হলো, কয়জন মাদক মসজিদে পাড়া দেয় বলেন? আপনারা তো অনেকে আসি যারা সারা সপ্তাহ মসজিদের নামাজ কালাম একটু কম হলো, কমপক্ষে জুমার দিন আসে নাকি? আবার বহু মানুষ আছে কমপক্ষে ঈদের দিন আসে। কয়জন মাদক আছে যে জুমার দিন কমপক্ষে মসজিদে আসে? কয়জন আছে এরকম? এটাই হলো শয়তানের সফলতা। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তান মদের মাধ্যমে, মাদকের মাধ্যমে যুব সমাজকে, মানুষকে মসজিদ থেকে, আল্লাহর স্মরণ থেকে, দিন থেকে দূরে রাখার একটি বড় ষড়যন্ত্র হলো মাদক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো অনেকগুলো কথা বলেছেন। যেহেতু সময় কম, আমি আর কথা ওদিকে নিব না, আমার কথা আরেকটু শুরুর দিকে নিয়ে যাই। মদ হারাম হওয়ার জন্য আমরা এখানে কয়টা পাইলাম? কমপক্ষে তো 6-7টা পাইলাম নাকি?
এখন শুরুর দিকে আসেন, সেই যে ড্রেনের ময়লা পানি আর কুকুরের পেশাব নাপাক হওয়ার কারণে একটা কারণে হারাম হয়েছিল, মদ হারাম হয়েছে কয়টা কারণে? 8-10টা কারণে নাকি? সুতরাং কোনটা হারাম হওয়ার ভয়াবহতা বেশি বলেন? কোনটা হারাম হওয়ার ভয়াবহতা বেশি? এইটাই হারাম হওয়ার, মদ হারাম হওয়ার ভয়াবহতা বেশি। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদখিলু খামরিন। শুনে রাখো, যারা মদ পান করে, মাদক দ্রব্য সেবন করে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে আরো ভয়াবহতা বলেন, জাহান্নামে যারা দুনিয়ার মধ্যে মাদক দ্রব্য সেবন করবে, জাহান্নামে তাদেরকে পুঁছ দেওয়া হবে। পুঁছ পান করার জন্য কি দেওয়া হবে? আপনার কাছে যদি মনে হয় যে আমি পুঁছ পান করতে পারবো, তাহলে আপনি মাদক দ্রব্য সেবন করুন, কোনো আপত্তি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ মাফ করুক, এই মাদকের ভয়াবহতা আসলে বলে শেষ করার মতো না। মাদকের ভয়াবহতা ইসলামের দৃষ্টিকোণ থেকে আর কি বলবো, বরং যারা ইসলামকে চর্চা করে না, যারা ইসলামকে সবসময় পিছনে রাখতে চায়, তারাও এই কথা অকপটে স্বীকার করে, মদ পান করা, মাদক সেবন করা সমাজের জন্য ভয়াবহতা। কথা বলেন। মজার বিষয় হলো, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মদের বিরুদ্ধে যতই বলুক, শুধুমাত্র তাদের দায়িত্ববোধ না, এটা ইসলামের দায়িত্ববোধ। মানুষকে ইসলামের দৃষ্টিকোণ থেকে মাদক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, মানুষকে মদ মাদক থেকে দূরে রাখা, এটা ইসলামেরও একটি বড় বিধান। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চাই আমাদের সমাজ মাদক মুক্ত সমাজ হোক, আমরা চাই আমাদের রাষ্ট্র মাদক মুক্ত রাষ্ট্র হোক। কিন্তু দুঃখজনক কথা হলো, আমাদের দেশের যে যত বড় নেতা, তার সম্পৃক্ততা মদের সাথে তত বেশি থাকে। যে যত বড় নেতা, মদের সাথে তার সম্পৃক্ততা তত বেশি থাকে, সে তত বড় মদের ব্যবসায়ী হয়। এই জন্য দেখবেন আমাদের প্রশাসনের ক্ষেত্রে নির্বিকার। এই যে গত কিছুদিন আগে মাদারীপুরের একজন আলেম এমপি, মাদারীপুর শরীয়তপুরের একজন আলেম এমপি, তিনি নিজে সশরীরে অভিযানে বের হয়ে মাদকদেরকে ধরে ধরে প্রশাসনের কাছে দিচ্ছে। পরের দিন তারা আবার বের হয়ে আসতেছে। বোঝা গেল এই মাদক দ্রব্য, এটা সাথে সরকারের উচ্চ পর্যায়ের বহু আমলারাও এর সাথে জড়িত। এই জন্য আমরা সবাই চাই এই সমাজ মাদক মুক্ত সমাজ হোক। আমরা সকলেই চাই এই সমাজ যেন কোনো ধরনের মাদকের কোনো সয়লাভ না থাকে। সমাজের প্রতিটা যুবক সুস্থভাবে বেড়ে উঠুক, প্রতিটা যুবক তার সাংসারিক সুখ স্বপ্ন দেখুক, প্রতিটা যুবক তার বাবা মায়ের স্বপ্ন লালন করে বড় হোক, প্রতিটা যুবক তার ভবিষ্যৎ ক্যারিয়ার সুন্দর করে সাজাক, এটাই আমরা কামনা করি। যদি মাদকের পিছনে যুবক পড়ে যায়, তাহলে তার জীবনও ধ্বংস হয়, তার পরিবারও ধ্বংস হয়, তার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়, তার বাবা মার সুখ শান্তির পিছনে ওই মাদকের সেবনকারী সন্তান ধুলোবালি নিক্ষেপ করে। একজনের কারণে অনেকগুলো মানুষের অশান্তি। এই জন্য আমরা চাই না এই সমাজে একজন যুবক মাদকের সাথে জড়িত থাকুক। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? শুধু নিয়ত করে বসে থাকলে হবে? কোন এলাকায় যেন কয়েকদিন আগে নিউজ হয়েছে, সমাজের একদম সবাই একমত, ঐক্যবদ্ধ, যে আমাদের সমাজে কোনো মাদক রাখবো না, মাদক সেবনকারী রাখবো না। যারাই মাদক সেবনকারী পায়, যেখানেই পায় অভিযোগ চালাইছে সবাই মিলে, যেখানেই পায় সেখানেই মনে করেন গণদুলাই। এমন মার আচ্ছা মতো নেই যেন আর জীবনে এই মারের কথা স্মরণ হলো কমপক্ষের জন্য মদের কথা ভুলে যায়। পুরা সমাজের ভিতরে 8-10 দিন অভিযান চালাইছে। কারণ কোন কোন জায়গায় মদের আড্ডা হয় মোটামুটি সবাই জানে, কিন্তু আপনারাও জানেন এই এলাকার কোন কোন জায়গায় মদের আড্ডা হয়, এই আপনারাও কিন্তু জানেন। এই জায়গাগুলো টার্গেট করে করে ওই সমাজে প্রত্যেকটা মানুষ অভিযান চালাইছে, দিনে হোক রাত্রে হোক, যেখানেই মাদক সেবনকারী পাবো সেখানেই অ্যাকশন চালানোর কারণে ওই সমাজের ভিতরে মাদক সেবনকারী যেভাবেই হোক, আমার আপনার বয়ে হোক, আল্লাহর বয়ে হোক, যে কারণেই হোক, আলহামদুলিল্লাহ ওই সমাজে মাদক সেবনকারীর সংখ্যা আস্তে আস্তে কমে এসেছে। আমাদেরও উচিত, যদি সমাজকে সুস্থ রাখতে চাই, আমাদের যুব সমাজকে সুস্থ রাখতে চাই, আমাদের যুব সমাজের ভবিষ্যৎকে ভালো রাখতে চাই, আমরা অভিভাবক হিসাবে প্রত্যেকেই নিজেদেরকে অভিভাবক মনে করে এই ব্যাপারে শুধু নিয়ত নয়, বরং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যে একজন মাদক সেবীও যেন আমাদের সমাজে না থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, এবং যেই ব্যাপারে কথাগুলো হলো আমরা আমাদের প্রত্যেকটা যুবককে যেন আমরা সুস্থভাবে বেড়ে উঠতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।